আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটা হইতেছে আমরা ঈদের পরের দিন কুয়াকাটা ট্যুরে যাইতেছি। 2 রাত 1 দিনের ট্যুর। এলাকার সব ছোট ভাই ব্রাদার, বড় ভাই ব্রাদার মিল্লা, তারপর বন্ধু বান্ধব আছে, তারপরে আরো বাইরের এলাকার বড় ভাই ব্রাদারও আছে। এটা হইতেছে আমাদের বাস। আর বাসটা হইতেছে সুরমা এক্সপ্রেস বাস। তো এটা হইতেছে 46 সিটের মেবি। তো এই বাসটা নেওয়া হয়েছে আর কি ট্যুরের জন্য। তো বাস ভাড়া পড়ছে মেবি 50-এর মতো। আর এটা হইতেছে এই যে আমাদের ট্যুরের ব্যানার। আর বাসটা ছাড়া হইতেছে তৃতীয় শীতলক্ষা সেতু থেকে। এটা হইতেছে তৃতীয় শীতলক্ষা সেতু। আর অনেক ছোট ভাই ব্রাদার, বড় ভাই ব্রাদার এখনো আসে নাই, যার কারণে বাস এখনো কেউ উঠে নাই। সবাই মোটামুটি বাইরে, অনেকে বাইরে, ম্যাক্সিমাম লোকই বাইরে। তো আরো লোকজন বাকি আছে। আর বাসটা মোটামুটি ভালোই লাক্সারিয়াস। তো আমি বাসে উঠা পরে বাসের ইন্টেরিয়রটা দেখাইতেছি। সো গাইস, এটা আছে বাস আর বাসের ইন্টেরিয়র। এটা তো বাসের ড্যাশবোর্ড। আর ইন্টেরিয়রটা খুব সুন্দর লাক্সারিয়াস আছে। আর এগুলো হচ্ছে বাসের সিট গুলা মোটামুটি ভালোই। তো এখানে যে যার যার সিট নিয়ে মানে সিট নিয়ে বসতেছে ছোট ভাই ব্রাদার গুলা। আর বুঝাইতেছে কে কোন জায়গায় বসবো। আর সিট গুলা মোটামুটি ভালোই। আর আপনারা তো দেখলেনই যে বাসটা কেমন আর কি দেখতে। তো আমরা একটু পরে যাত্রা শুরু করবো। তো যাত্রা শুরু করার সময় আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। তো গাইস, আমরা এখন ফটো সেশন করবো বাসে উঠার আগে, মানে যাত্রা শুরুর আগে। তো সবাই দাঁড়াইছে এখানে। তো ফটো সেশন করি, তারপরে আবার আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ। তো গাইস, আমরা এখন আমাদের বাস এখন ছেড়ে দিব। তো সবাই উঠতেছে, আমরাও উঠি। সবাই উঠতেছে, উঠুক, পরে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছে। আমরা উঠে গেলাম। আমাদের যাত্রা যাতে শুভ হয়, সবাই দোয়া করবেন। আমরা যাতে সহিসালামত মতো আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। সবাই ব্যস্ত আছে। আবার আমরা আপনাদের মাঝে একটু পরে ইনশাল্লাহ ফিরে আসবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে সহিসালামত মতো আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি, সেই জন্য দোয়া কামনা করা হইতেছে। তো আমরা সবাই এখন দোয়ায় অংশগ্রহণ করি। আমরা আছি মাদারীপুর হাইওয়েতে। তো রাস্তার মধ্যে আলোক স্বল্পতা, রাস্তার মধ্যে মানে রাস্তার পাশে কোনো লাইট নেই, যার কারণে রাস্তার সৌন্দর্যটা তেমন একটা বোঝা যাইতেছে না। কিন্তু বাস্তবে দেখতে রাস্তার এক কথায় মাশাআল্লাহ। এখন আপনারা রাস্তার সৌন্দর্যটা একটু উপভোগ করেন আর আমার সাথেই থাকেন। এই রাস্তাগুলো লাগে বড় অচেনা, আকাশটার সাথে নেই জানা শোনা। এই রাস্তাগুলো লাগে বড় অচেনা, আকাশটার সাথে নেই জানা শোনা। তো গাইস, রাইট নাও আমরা আছি পদ্মা সেতু টোল প্লাজার সামনে। তো এখন আমরা টোলটা দেবো পদ্মা সেতু পার হয় যে টোলটা, ওই টোলটা এখন দেবো। তারপর এখন আমরা পদ্মা সেতু টোল দিতেছে। তো আমাদের পদ্মা সেতু টোল দেওয়া শেষ। এখন আপনারা পদ্মা সেতু সৌন্দর্যটা একটু উপভোগ করেন আর আমার সাথেই থাকেন। আমি তোর প্রেমেতেই অন্ধ, ছিল চোখ কান সব বন্ধ, থেমে গেছে জীবনে লেনা দেনা। সেই পুরনো রাস্তাটায় আজ একা হেঁটে যাই, হচ্ছে না হিসাবের বনিবনা। এখন এমনি করে ভালো, এমনি করে বাসি অন্য কোনো পাখিকে। তার যে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে যেদিন আমাকে।
রোদের ভিড়ে একটু খিদে পেলে তোর নাম্বারটায় ফোন তো আর ঢোকে না। তুই তো জানিস কি তুই ছাড়াই আমার মুখে অমৃতটাও একা রোচে না। মাঝে রাতে তো SMS-এর টোন আমার গভীর ঘুমটাকে আর ভাগায় না। ব্যস্ত ন করে আমার বুকের গভীরে তোর মাথা রাখা মনটাকে রাগায় না। এখন এমনি শত যন্ত্রণা এমনি করে বলি অন্য কোনো সাথীকে। তার যে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে যেদিন। কত না ভালো হতো তুই আসতি যদি ফিরে। স্বপ্ন দিয়ে মোরা এই ভালোবাসার নীড়ে আজীবন হয়ে রইতাম আমি তোর হৃদয়। ইহকালটাই করে দিতাম তোর জান্নাতে বসবাস। আজীবন হয়ে রইতাম আমি তোর হৃদয়। ইহকালটাই করে দিতাম তোর জান্নাতে বসবাস। এখন এমনি করে পুজো এমনি করে দেব অন্য কোনো দেবীকে। তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে যেদিন আমাকে। এই রাস্তাগুলো লাগে বড় অচেনা। আকাশটার সাথে নেই জানা শোনা। এই রাস্তাগুলো লাগে বড় অচেনা। আকাশটার সাথে নেই জানা শোনা। আমি তোর প্রেমেতেই অন্ধ ছিল চোখ কান সব বন্ধ। থেমে গেছে জীবনে লেনা দেনা। সেই পুরনো রাস্তাটায় আজ একা হেঁটে যাই। হচ্ছে না হিসাবের বনিবনা। এখন এমনি করে ভালো এমনি করে বাসি অন্য কোনো পা। রাইট নাও গাইস আমরা পদ্মা সেতু ক্রস করে আইসা পড়ছি। তো আপনারা দেখলেন পদ্মা সেতুতে রাতের ভিউটা। আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা অতটা ভালো না, যার কারণে আমি আপনাদের মাঝে ভালো করে প্রেজেন্টেশন করতে পারি। তো কেমন হয়েছে রাতের পদ্মা সেতুর ভিউটা আপনার কমেন্টে জানিয়ে দিন। তো আমরা এখন আছি বর্তমানে ফরিদপুর বানাতে। তো একটু পরে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। যাত্রা পথে আমাদের খাবার রয়েছে, খাবারের মধ্যে দুটো কেক, ভ্যানিলা বাই কেক, তারপরে কলা আছে। তো সবাই এখানে খাওয়া দাওয়া করতে। আমরা ফরিদপুর পার হয়ে যাত্রা বিরতি দিচ্ছি। তো যাত্রা বিরতিতে সবাই খাওয়া দাওয়া করতেছে। তো খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার আপনাদের মাঝে ফিরে আসবো। রাইট নাও গাইস আমরা বরিশাল মেইন শহরে আছি। তো এখন রাত বাজে 4:30 আর আমরা এখানে একটু দাঁড়াইছি মল্লিকা রেস্টুরেন্ট বিরিয়ানি হাউস। তো এখানে যাত্রা বিরতি দিলাম। আবার আমি চা নিছি আর একজন এক একটা খাইতেছে। কেউ ভুনা খিচুড়ি নিয়েছে, কেউ ভাত টাত নিয়েছে। তো সবাই ওদের ভিতরে। তো রাত্রে এগুলো আর খাবো না, যার কারণে আমি শুধু চা নিছি। আর এই আমাদের বাস
তো যাত্রা বিরতি শেষে পরে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। গাইস যাত্রা বিরতি শেষে এখন আমাদের যাত্রা আবার শুরু হইব। তো সবাই একে একে বাসে উঠতেছে। তো এখন আমরা আবার যাত্রা শুরু করি। তো একটু পরে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। গাইস আমাদের পৌঁছাইতে অলমোস্ট 7টা বেজে গেছে। তো পুরা কুয়াকাটা ভ্রমণটা এক ভিডিওতে দেওয়া সম্ভব না। পুরো কুয়াকাটা ভ্রমণ দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি চাইতেছি না ভিডিওটা আর লং করতে। তো গাইস এটার জন্য পার্ট 2 আসবো। তো পার্ট 2 তে আপনারা দেখতে পারবেন আমরা কোন কোন জায়গায় ঘুরলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, কোন জায়গায় কত টাকা কষ্ট পড়ছে, সবকিছুই থাকবে পার্ট 2 তে। তো পার্ট 2 দেখতে হইলে আমার সাথেই থাকেন।